জামিনী দস্তুর, গ্রেফতারি ব্যতিক্রম, জেল হেফাজত ব্যতিক্রম। বহু মামলায় সুপ্রিম কোর্ট এই মন্তব্য করেছে। আমরা দেখেছি, এর আগেও আমরা বহু মামলাতে দেখেছি, একজন ব্যক্তির ব্যক্তি স্বাধীনতার কথা মাথায় রেখে বলা হয়েছে তিনি যদি বেল পাওয়ার যোগ্য হন তাকে বেল দিয়ে দিতে হবে, অর্থাৎ জামিন দিয়ে দিতে হবে। কিন্তু অনেক মামলার ক্ষেত্রে দেখতে হবে সেই মামলার গুরুত্ব, অনেক কেসের ক্ষেত্রে দেখতে হবে সেই কেসের গুরুত্ব। যদি মার্ডার, যদি ডাউরি ডেথ অর্থাৎ পণের দাবিতে মৃত্যু, এই ধরনের গুরুতর মামলাগুলোর ক্ষেত্রে বেল দেওয়ার আগে কিন্তু সংশ্লিষ্ট কোর্টকে ভাবতে হবে, অপরাধের গুরুত্ব কতটা ভাবতে হবে। হঠাৎ করে কাউকে বেল দিয়ে দিলাম, অর্থাৎ এর ফলে গুরুতর কোনো অপরাধে অভিযুক্ত কোনো আসামিকে যদি বেল দিয়ে দেওয়া হয় তাহলে সমাজের কাছে একটা অন্য ধরনের উদাহরণ যাবে, সমাজের কাছে ভুল বার্তা যাবে। দর্শক, আপনারা দেখছেন লিগ্যাল প্লাস, আমি রয়েছি শুভঙ্কর। আজকের মামলাটা কিন্তু খুব ইন্টারেস্টিং, ডাউরি ডেথ নিয়ে মামলা। প্রথমে একটি হাইকোর্ট থেকে বেল দিয়ে দেওয়া হলো, তারপর মামলা চলে গেল সুপ্রিম কোর্টে। সেখানে গিয়ে সুপ্রিম কোর্টের কী পর্যবেক্ষণ, কী রায় উঠে এলো আমরা দেখে নেব। প্রথমেই চলে আসি আমরা মামলার নামে, লালমণি দেবী ভার্সেস স্টেট অফ বিহার অ্যান্ড অ্যানাদার্স। একটা এসএলপি নাম্বার হচ্ছে জাস্টিস জে.বি. পার্ডিওয়ালা অ্যান্ড জাস্টিস বিজয় বিষ্ণইয়ের ডিভিশন বেঞ্চে এই মামলাটা শুনানি হয়েছিল কবে না 25শে মার্চ 2026। চলে আসছে আমরা পরের স্লাইডে। ব্যাকগ্রাউন্ড, সুপ্রিম কোর্টের কাছে এখানে একটা কেস আছে যেখানে দেখা যায় যে পাটনা হাইকোর্ট পণের দাবিতে একজন গৃহবধূর মৃত্যু হয়েছে। এই অভিযোগে একজন স্বামীকে, অভিযুক্ত স্বামীকে বেল দিয়ে দিয়েছে, অর্থাৎ জামিন দিয়ে দিয়েছে কে না পাটনা হাইকোর্ট। সেই জামিনের বিরোধিতা করে ওই তার যিনি মা আছেন অর্থাৎ লালমণি দেবী, তিনি আসেন সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্ট কি বলছে? এ কেস কেম বিফোর দ্য সুপ্রিম কোর্ট where it strongly criticized Patna High Court for granting bail in dowry death case in a careless and mechanical manner. তাহলে এখানে কিন্তু পাটনা হাইকোর্টকে কার্যত ভৎসনা করা হচ্ছে সুপ্রিম কোর্টের থেকে, কারণ কেয়ারলেসভাবে, কিছুটা অবিবেচকের মতো এখানে জামিন দেওয়া হয়েছে। আর কি বলছে? এ ওম্যান ডাইড অন 1st September 2024 at her ম্যাট্রিমোনিয়াল হোম আন্ডার সাসপিসিয়াস সার্কামস্ট্যান্সেস। তাহলে একজন, দেখা যাচ্ছে একজন মহিলা, তিনি 1 সেপ্টেম্বর 2024 সালে তার মৃত্যু হচ্ছে কোথায় না তার শ্বশুরবাড়িতে তার মৃত্যু হচ্ছে। এখানে মৃত্যুর পিছনে কিন্তু অনেকগুলো সন্দেহ প্রশ্ন চিহ্ন দেখা গিয়েছে তার মৃত্যুকে ঘিরে। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। আমার মনে হয় তোকে কোনো একজন ভালো ডার্মাটোলজিস্টের কাছে দেখানো উচিত। তুই ঠিক বলেছিস, কিন্তু কোনো ভালো ডার্মাটোলজিস্ট থাকলে একটু সাজেস্ট কর না প্লিজ। এই তোর তো একবার র্যাশ হয়েছিল না? তুই কোথায় দেখিয়েছিলিস? তুই একবার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। আমারও সেম প্রবলেম হয়েছিল, এখন ওখানে ট্রিটমেন্ট নিয়ে আমি এখন ঠিক আছি। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। She had been married for only 1.5 years. মাত্র 1.5 বছর তাদের দুজনের মধ্যে বিয়ে হয়েছিল, অর্থাৎ মাত্র 1.5 বছর হয়েছে তারা দুজনে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। Her body showed multiple external and internal injuries. The post-mortem report said that the cause of the death was hemorrhage and shock due to head injury. তাহলে মৃত্যুর পর যে পোস্টমর্টম হয়েছে, অর্থাৎ ময়না তদন্ত, দেখা গেছে তার শরীরে কিন্তু একাধিক আঘাতের চিহ্ন রয়েছে এবং আরও দেখা গেছে যে
মাথায় গুরুতর চোট পেয়ে তার মৃত্যু হয়েছে। এখানে কিন্তু দর্শক বলে রাখা ভালো, এই যে মাথায় চোট পেয়ে মৃত্যু, এই যে শরীরে গুরুতর আঘাতের চিহ্ন, এই নিয়ে সুপ্রিম কোর্ট কিন্তু বলছে এখানে নিশ্চয়ই কিছু তো একটা হয়েছে। অর্থাৎ পণ নিয়ে মৃত্যুর আগে ওই মহিলার সঙ্গে ওই মহিলার ওপরে শারীরিক নির্যাতন তো হয়েছে, সুপ্রিম কোর্ট কিন্তু এটা বলছে। Her mother filed an FIR against the husband under section 103 subclause A and 80 of the BNS 2023। অর্থাৎ যখন এই মামলাটা হয়েছে তখন ভারতীয় ন্যায় সংহিতা চালু হয়ে গেছে 103(1) ধারা, যেখানে এবং ডাউরি ডেথ 80 নম্বর ধারায় ডাউরি ডেথ, পণের দাবিতে মৃত্যু, এই দুই ধারায় মৃতার মা সুপ্রিম কোর্টে মামলা দায়ের করলেন। এরপর দ্য পাটনা হাইকোর্ট গ্র্যান্টেড বেল টু দ্য হাজবেন্ড মেনলি বিকজ হি হ্যাড বিন ইন জুডিশিয়াল কাস্টাডি। পাটনা হাইকোর্ট এখানে কি দেখে স্বামীকে বেল দিচ্ছেন না, তিনি দীর্ঘদিন ধরে বিচার বিভাগীয় হেফাজতে রয়েছেন। আর অনলি 2 উইটনেস হ্যাড বিন এক্সামিন্ড, এই দীর্ঘ সময় ধরে বিচার বিভাগীয় হেফাজতে থাকাকালীন মাত্র 2 জন সাক্ষীর বয়ান নথিভুক্ত হয়েছিল। আর দেয়ার ওয়াজ সাম ডিলে ইন দ্য ট্রায়াল, অর্থাৎ এই যে কেসটা চলছে এই কেসটা দীর্ঘ সময় ধরে চলছে, এই সমস্ত কিছু মাথায় রেখে পাটনা হাইকোর্ট কিন্তু ওই অভিযুক্ত স্বামীকে বেল দিয়ে দিলেন, জামিন দিয়ে দিলেন। হাউএভার দ্য পাটনা হাইকোর্ট ডিড নট প্রপারলি ডিসকাস দ্য এভিডেন্স। তাহলে এখানে কি দেখা যাচ্ছে, পাটনা হাইকোর্ট কিন্তু যে প্রমাণ, যে সাক্ষ্য প্রমাণ, সেগুলো কিন্তু খুঁটিয়ে পর্যবেক্ষণ করেনি। ডিড নট কনসিডার দ্য সিরিয়াসনেস অফ দ্য অফেন্স, এখানে অপরাধের গুরুত্ব কতটা মারাত্মক অপরাধ সেটাও কিন্তু পাটনা হাইকোর্ট গুরুতর অপরাধ সেই কথাটা মাথা থেকে সম্পূর্ণ ভুলে গিয়ে সাধারণ যে কোনো মামলার মতোই মামলাটাকে দেখেছে। আর ইগনোর দ্য পোস্টমর্টেম ফাইন্ডিংস অ্যান্ড সারাউন্ডিং সার্কামস্ট্যান্সেস, পোস্টমর্টেম ময়নাতদন্তের রিপোর্ট, সেই রিপোর্টকেও কিন্তু কার্যত উপেক্ষা করা হয়েছে। অবজারভেশন, দ্য সুপ্রিম কোর্ট ফাউন্ড দ্য হাইকোর্টস অর্ডার টু বি কমপ্লিটলি আনসাস্টেনেবল। সুপ্রিম কোর্ট এখানে বলছে হাইকোর্টের অর্ডারটা, হাইকোর্ট যে রায় দিয়েছে সেই রায়টা কিন্তু সম্পূর্ণ অবিবেচনাধীন, অবিবেচকযোগ্য, ভিত্তিহীন। ইন সিরিয়াস অফেন্স লাইক ডাউরি ডেথ কোর্ট মাস্ট অ্যাক্ট ভেরি কেয়ারফুলি। পণের দাবিতে যে মৃত্যু, সেই মৃত্যুর অভিযোগের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে হাইকোর্টকে কিন্তু আরও বেশি চিন্তাশীল, যুক্তিশীল হওয়ার প্রয়োজন ছিল। সুপ্রিম কোর্ট এটা পর্যবেক্ষণ করছে। দ্য পাটনা হাইকোর্ট ইগনোরড ইম্পর্টেন্স এভিডেন্স, কিছু গুরুত্বপূর্ণ যে সমস্ত প্রমাণগুলো ছিল সেগুলো পাটনা হাইকোর্ট কিন্তু সম্পূর্ণভাবে উপেক্ষা করে গেছে। সেগুলো কি, দ্য মাল্টিপল ইনজুরিজ টু দ্য বডি, অর্থাৎ মৃতার শরীরে একাধিক আঘাতের চিহ্ন, দ্য সার্কামস্ট্যান্সেস অফ দ্য ডেথ, অর্থাৎ মৃত্যুটা কোন পরিস্থিতিতে হয়েছে, দ্য লিগাল প্রিজাম্পশন অফ ডাউরি ডেথ, অর্থাৎ পণের দাবিতে যে মৃত্যু, সেই মৃত্যুর আইনি ভিত্তি কি আছে। দর্শক এখানে একটা কথা বলে রাখা দরকার, সুপ্রিম কোর্ট যখন দেখছে আদালতে যখন সওয়াল জবাব চলছে, তখন এখানে সুপ্রিম কোর্ট বলছে বিভিন্ন পোস্টমর্টেম রিপোর্ট সহ আরও যে সমস্ত বিভিন্ন সাক্ষ্য বয়ান যেগুলো উঠে আসছে, এইটাতে কিন্তু একটা ধারণা হচ্ছে এই কেসটা কিন্তু পণের দাবিতেই মৃত্যু। সেখানে পাল্টা অভিযুক্ত স্বামীর তরফের যিনি আইনজীবী, তিনি বলছেন যে ওই মৃতা তিনি কিন্তু মেন্টালি আনস্টেবল ছিলেন, অর্থাৎ তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন এবং 6 তলা থেকে ঝাঁপ মেরে মৃত্যু হয়েছে, অর্থাৎ 6 তলা থেকে লাফ দিয়ে তিনি আত্মহত্যা করেছেন। সুপ্রিম কোর্ট বলছে মেনে নিলাম, আপনার এই দাবি মেনে নিলাম, কিন্তু মৃতার শরীরে একাধিক আঘাতের চিহ্ন কেন? যেটা মৃত্যুর আগে করা হয়েছে সেই আঘাতের চিহ্ন কি করে আসবে মৃতার শরীরে? এখানে নিশ্চয়ই সামথিং ফিসি, এখানে নিশ্চয়ই কিছু না কিছু তো একটা হয়েছে। কি উঠে আসছে রায়, সুপ্রিম কোর্টের রায় কি উঠে এলো? দ্য সুপ্রিম কোর্ট ক্যান্সেলড দ্য বেল গ্র্যান্টেড টু দ্য হাজবেন্ড। সুপ্রিম কোর্ট ওই অভিযুক্ত স্বামীর
জামিন বাতিল করলো আর অর্ডার হিম টু সারেন্ডার উইদিন 1 উইক, 1 সপ্তাহের মধ্যে সারেন্ডার অর্থাৎ আত্মসমর্পণের নির্দেশ দিল অভিযুক্ত স্বামীকে সুপ্রিম কোর্ট। Directed that a copy of the order to be sent to the Registrar General of Patna High Court to be placed before the Chief Justice, অর্থাৎ পাটনা হাইকোর্টের যিনি রেজিস্ট্রার জেনারেল আছে তার কাছে এই অর্ডার, এই মামলা সংক্রান্ত যে কপি, সেই নথিপত্র পাঠিয়ে দেওয়া হোক, যাতে তিনি পাটনা হাইকোর্টের যিনি মুখ্য বিচারক আছেন, প্রধান বিচারক আছেন, তার কাছে এই মামলার নথি যাতে পৌঁছে যায়, তিনি যেন মামলাটাকে একটু গুরুত্ব সহকারে দেখেন। তাহলে দর্শক, ডাউরি, মার্ডার, এই সমস্ত ক্ষেত্রে গুরুতর মারাত্মক অভিযোগ যেখানে থাকে সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু খুব সহজেই একজন বেল পেতে পারেন না। তাকে বেল দেওয়ার আগে অন্তত বহুবার বিভিন্ন ক্ষেত্র, তথ্য, সাক্ষ্য, প্রমাণ সব কিছুকে বিচার করতে হয় সংশ্লিষ্ট আদালতকে। তারপরে একজন ব্যক্তিকে বেল দিতে হবে, জামিন দিতে হবে। আমরা এই মামলা থেকে এমনটাই পেলাম, এমনটাই তথ্য পেলাম, সুপ্রিম কোর্টের এমনটাই রায়, এমনটাই পর্যবেক্ষণ। তাহলে দর্শক, আজকে আমাদের এই মামলা আপনাদের কেমন লাগলো? এছাড়াও পরবর্তী আর কোন ধরনের মামলা আপনারা আমাদের কাছ থেকে শুনতে চাইছেন বা জানতে চাইছেন সেগুলো আমাদের কমেন্ট বক্সে অবশ্যই লিখুন। এছাড়াও যে কোনো ধরনের খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটা প্রেস করে দিন আমাদের চ্যানেলের। ধন্যবাদ। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।